আম্মা আম্মা আমার অনেক মিস করতেছি আম্মা আম্মা আমার ভিতরে রেখে বড় বিলি আম্মা বিলি করে আমার মাথার উপর আম্মা বলে দেবো আম্মা চল তোর তুমি চাকরি করতে না আমাকে ব্যাংক করে বাংলাদেশ সব নেপালে আমার কুত্তা বানা করে আমি তো দূরে বড় কুত্তা আমার ছেলে গেছে আম্মা আম্মা দাও তোমাকে আইফোন বিক্রি করে আইফোন বিক্রি করে তোমার এখন আগে তো দেখি আইফোন বিক্রি করতাম আম্মা আম্মা এখন তোমার আইফোন বিক্রি করে আম্মা হালকা ওয়াশ হৃদয় ও ব্যবসা ভালো না সেলুন ব্যবসা ভালো বউ ব্যবসা ভালো সেলুন ব্যবসা ভালো কিন্তু আছে তখন ব্যবসা মা ব্যবসা মানে কি ও মোর মাল নিয়ে ভিডিও করে এটা থেকে বললে নাকি মা ব্যবসায়ী যেদিকে যায় সেদিকে শুনি শুধু মা ব্যবসায়ী তোমার কিছু ভালো নাই তোমরা ভিউ চ্যানেল আছে যারা ভালো তাই ইউজ করছো আর তোমার ইউজ করতেছে এটা কেমন লাগে I love you, amor. সো হ্যালো ভাই বেদাররা ওয়েলকাম ব্যাক হাসিনুর রহমান। তো কেমন আছো তোমরা? বরাবর নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। হ্যাঁ, আমি চিন্তা করতেছি কি করবো, বাট কোনো রকম ভিডিও দিতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না, যার জন্য খুবই দুঃখিত। হ্যাঁ আমি জানি এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে অনেক আগেই, বাট আমি লেট করে দিতেছি। আসলে এটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম কিন্তু আমার দেরি হয়ে যেতেছে, বুঝছো, কাজের লেগে ভিডিও দিতে পারতেছি না। এবং আজকে আসলাম কিছু কথা বলতে। আজকে এই বোকা চুদা ওরা কেমন ভাবে চুদমু এটা ওরা বুঝতে পারবো। যারা অন্যের জন্য ইমোশন নিয়ে খেলা করে, অন্যের জন্য কিছু নিয়ে খেলা করে, এটা কতটা হার্ড হইতে পারে এটা আমি আজকে বোঝামু। আর ওমরন ফাররেনে যে মজা লইতেছে, ওমরন ফার আর্মি নিয়ে যে মজা করতেছে, এই বোকা চুদার আজকে কি বোঝামু। তো চলো আজকে দেখি বোকা চুদারে কেমনে ঠাপাই তোমরা দেখে যাইবা। আর রিকোয়েস্ট থাকো ভিডিও সম্পূর্ণ দেখে যাইবা। তাই রিকোয়েস্ট করতেছি ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো চলো ভিডিওটি শুরু করে দিই। মা ব্যবসায়ী আম্মা আম্মা তোর অনেক মিস করতেছি আম্মা ব্যবসা আম্মা দাও তোমার বলে এখন আইফোন বিক্রি করে আইফোন। দেখো আমাদের মাঝে কিছু রোস্টার দাবি হয়েছে, বুঝছো, মানে কিছু রোস্টার হয়ে গেছে আমাদের মাঝে, মানে টিকটকাররা এখন রোস্টার দাবি করতেছে। সেটা কেন জানো? কারণ এখন তারা ওমরন ফাররেনে রোস্ট করতেছে, ওমরন ফাররেনে রোস্ট করতেছে। সে নেপালে যে কান্নাকাটি করছে তার আম্মুর জন্য, তার নানির জন্য, এটা নিয়ে তারা রোস্ট করতেছে, এটা নিয়ে তারা টল করতেছে। আমি চিন্তা করতেছি এখন টিকটকাররা রোস্টার হয়ে গেছে ভাই, অনেক বড় একটা রোস্টার। বোকাচোদা বলেন কি? দেখো ভাই এটা নিয়ে কথা আমি বলতেছিলাম অনেক আগে, বাট আমি পারতাছি না। কারণ হলো যে আমি যার সাথে কথা বলবো সেটা কিন্তু হইতেছে না, এন্ড আমার কাজের জন্য আমি ভিডিও রেগুলার দিতে পারতাছি না, আমার নিজের খুব খারাপ লাগতেছে। আর এমন একটা ঘটনা আমাদের অনলাইনে মাঝে হয়ে গেছে যেটা নিয়ে আমার কথা বলা একটু দেরি হয়ে যেতেছে। আমি জানি না কি বলবো, আমি জানি না কত বলতে পারবো, তো আমি জোর বলতে চাইবো, বোঝার চেষ্টা করবা। হালকা ওয়াশ হৃদয় ও ব্যবসা ভালো না সেলুন ব্যবসা ভালো বউ ব্যবসা ভালো সেলুন ব্যবসা ভালো কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা মানে কি হ্যাঁ। ও মোর মারে নিয়ে ভিডিও করে এটা থেকে বল বউ ব্যবসা ভালো না মা ব্যবসা ভালো? মা ব্যবসা ভালো। আরে বোকাচোদা শোন, তুই নিজে তো একটা বউ ব্যবসা করস, তুই নিজে তো বউ ব্যবসায়ী, নিজে বউটারে যে ভিডিও বানায়, নিজে বউরে ভিডিও বানায়, এখন বলতেছে যে বউ ব্যবসায়ী না মা ব্যবসায়ীটা ভালো, মা ব্যবসায়ীটা বেশি খারাপ। বোকাচোদা বোঝাস কিছু মাথায় সেন্স আছে রে ভাই? এরা হচ্ছে একজন টিকটকার, বুঝছো, এরা হচ্ছে টিকটকার, নিজেরা কিছু না করতে পারলো অন্য বদনাম করে কেমন করে বুঝ কমাতে এটা ভালো করে জানি। আর এরা ভালো করে জানে ওমরন ফাররেনে ভিডিও করলে, ওমরন ফাররেনে বাজে কথা বলে, ওমরন ফাররেনে রোস্ট করলে কিন্তু তারা ভিডিওতে ভিউজ পাইবো, এটা হচ্ছে তাদের একমাত্র কাজ। আর এটা করতে তারা পছন্দ করে। আমি চিন্তা করতেছি ভাই এদের যদি আমি সামনাসামনি পাইতাম আমি যে কি করতাম আমি নিজেও জানি না। এখন টোটালি বিষয় হইতেছে সেটা তো আমাদের পরে বলি, বাট আমি এটা বলতে চাইতেছি আজকে এটা কেমনে ঠাপামো তোমরা দেখে যাইবা। আম্মা দাও তোমার বলে এখন আইফোন বিক্রি করে আইফোন বিক্রি করে তোমার বলে এখন আগে তো নোকিয়া ফোন বিক্রি করতাম আম্মা আম্মা এখন তোমার বলে আইফোন বিক্রি করে আম্মা। আরে কাকা তোমারে বলি শোনো কাকা, ঠিক আছে একটু মাথায় রাখো, ঠিক আছে? তুমি যে মরণ ফারানে কয়টা ভিডিও বানাইছো, কয়টা কি করছো এটা আমরা দেখছি। হ্যাঁ এখন তুমি বলতেছো আমি আইফোনের দোকান দিচ্ছি। আরে বোকাচোদা শোন, আইফোনের দোকান দে না ক্যামেরার দোকান দে না কি করি সেটা তোর ব্যাপার, এটা তোর বলা কোনো কিছু নেই গে। তুই কি ভিডিও করতো? তোদের ভিডিওতে তো ভিউজ আসতো না, তোর ভিডিও কিচ্ছু, তোদের থেকে মানুষ চিনতোই না, তোদেরকে মানুষ চিনতো না যে তোরা কাররা ওমরন ফারানে রোস্ট করতাছোস, ওমরন ফারানে ভিডিও করতাছোস, তোর এখন মানুষ চিন্তাছে, তোর ভিডিওতে ভিউজ আসতেছে, এর লাগে করতাছোস নাকি? তোর ভিডিওতে ভিউজ কিরকম আমরা জানি না, আমি নিজে দেখছি তোর ভিডিওতে ভিউজ কিরকম। যখন তুই ওমরন ফারানে রোস্ট করছো, ওমরন ফারানে ভিডিও বানাইছস, তখন তোর ভিডিওটা আবার বলতেছো আম্মা দেখো আমি আইফোনের দোকান দিছি, আম্মা আমি আইফোনের দোকান দিছি। তুই যে আইফোনের দোকান দিছিস এটা আমরা জানি, কিন্তু তুই যে কি করতেছিস সেটা আমরা ভালো করে বুঝতেছি। ভিউজ কামানোর ধান্দা না কাকা, ভালো হয়ে যা। এমন ঠাপামো না ওমরন ফারা আমি কি বুঝতে পারবো না, তুই তখন বুঝতে পারবো ওমরন ফারা আর্মিটা আসলে কি। আম্মা আম্মা তোর অনেক মিস করতেছি আম্মা আম্মা আমার ভিতরে রেখে বড় বিলি আম্মা বিলি করে আমার মাথার উপর আম্মা বলে দেবো তুমি সত্যি তোর তো চাকরি করতে না আমাকে ব্যাংক করে বাংলাদেশ সব নেপালে আমার কুত্তা বানা করে আমি তো দূরে বড় কুত্তা আমার ছেলে গেছে। ওই যে আবার আর একটা এসে মানে এত কথা ভাল লাগতেছে না ভাই, বুঝছো, এত কথা আমার ভাল লাগতেছে না। এইসব বোকাচোদা কোন থেকে এসে আমি বুঝতেছি না ভাই, এরা যে ভিউজের লেগে এগুলো করতেছে এটা আমি একদম শিওর। এই বোকাচোদা বলতেছে যে আম্মা আমি বিল্ডিং এ তোলে, এই বোকাচোদা তোর মাথায় আমি ভাই কি বল, মানে এটা কোনো কিছু নাই, বুঝছো, এটা কোনো কিছু নাই। এরা হচ্ছে ভিউজ কামানোর জন্য এগুলো কথা বলতেছে, কারণ ভিউজের লেগে এরা সবকিছু করতে পারে। আমি এটা সববার ভিডিও দেখি, সববার আইডি ঢুকে আইছি, দেখি যে ভাই ভিডিওতে ভিউজ নাই 1500 1000 2000 ভিউজ। যখন ওমরন ফারের নাম নিয়ে ভিউজ ভিডিও করছে তখন কিন্তু তার ভিডিওতে ভিউজ আইছি। ফাইজলামি করে জায়গা বাস না। তুমি লাইভে এসে তোমার মায়ের জন্য কান্নাকাটি করছো, সেটা হয়ে গেল ট্রেন্ড।
কিন্তু তোমাদের একজন অন্য কেউ কান্নাকাটি করতো, সেটা হয়েছে তোর রোস্ট। সে রোস্টটা সর্বপ্রথম তুমি করতে। তাই বলছি ভাই, মায়ের জন্য কি লাইভে এসে কান্নাকাটি করতে হয়? এগুলো যে ভিউ ব্যবসা, পাবলিক কিন্তু বুঝে। রোস্টার হয়ে গেছে ভাই, রোস্টার। ও পয়সা, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। বিশ্বাস না করারই কথা, কারণ টিকটকের যে রোস্ট করতেছে টিকটকের মাঝে, এটা আমি এখন দেখলাম। তা উমরান ফাররে অন্য কারে করলে তার একটা কথা ছিল, উমরান ফাররে রোস্ট করতেছে। আমি তো বলি কি, শোন তুই, তোর ভিডিওতে তো ভিউজ নাই, আবার তুই বলতেছিস যে অন্যের মা যদি অন্য কেউ যদি তার মারে নিয়ে এরকম ভাবে ভিডিও করতো, তাহলে সবার প্রথম তুমি রোস্ট করতা। উমরান ফার রোস্ট করতো, কিছু টেকনিক আছে, কিছু কথা আছে যেটা বলার মতো রোস্ট করা যায়। তো উমরান ফারে কি পাইলে যে রোস্ট করার মতো? নাকি ভিডিওটা ভিউজ আনার লেগে, ভাইরাল হওয়ার লেগে এগুলো করছো? বুঝতেছি না আমি। ভালো হয়ে যা। আর এগুলা নিয়ে আমি ভাই মাথাটা একটু গরম হয়ে যেতেছে, কিন্তু আমি কিছু বলতে পারতাছি না, কারণ গালাগালা তো করতেও পারবো না। মা ব্যবসায়ী, 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 যেদিকে যাই সেদিকে শুনি শুধু মা ব্যবসায়ী। তোমার কিছু বলার নাই। তুমিও ভিউর জন্য মানুষে যারে পারো তারে রুস্ট করছো, এবং তোমার রুস্ট করতেছে। দেখো এবার কেমন লাগে। আহারে, এই যে আর একটা বোকাচোদা, এই বোকাচোদারে দেখলে যে আমার এতটা রাগ ওঠে। যখন এই বোকাচোদা আইটা ব্যান হয়ে গেছিল, তখন যে কত কান্নাকাটি করছে, কি করছে। আর আগেও উমরান ফারেন একটা ঝামেলা সৃষ্টি করছিল এই বোকাচোদা। উমরান ফারে রোস্ট করছিল, কত কি করছিল ভাই, এটা আমি দেখছি। এটা আবার আইছে, আমাদের জিসান ব্রো রোস্টার হয়ে গেছে। মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, বোকাচোদা, মা ব্যবসায়ী না। আসলে মূল ঘটনা হয়েছে কি জানো, এরা হচ্ছে ভিউজের লেগে এগুলো করতেছে। আসলে রোস্টিং ভিডিওটা কি এরা বুঝে না। যদি বুঝতো তাহলে এরকম ভাবে কথা বলতো না। একজন তার মাকে নিয়ে এরকম ভাবে ভিডিও করতেছে, একজন মাকে নিয়ে কি করতেছে, এটা বলতেছে, ওটা করতেছে, এটা তুই বলতে পারতাছিস না, এটা তুই রোস্ট করতেছিস না। তুই রোস্ট করতেছিস উমরান ফারেল, কথা বলতেছিস উমরান ফারেল। কারণ তুই ভালো করে জানো, উমরান ফারেল যদি কথা বলো তাহলে তোর ভিডিওতে ভিউজ আসবো। আর তোর কমেন্ট বক্স চেক করলে তো শুধু গালাগালি ছাড়া কিছু পাওয়া যাবে না। কারণ উমরান ফার আমি জানি যে উমরান ফার কিরকম। তোর মতো বোকাচোদারে বলার মতো কোনো ভাষা নাই ভাই। এখন আমি জানি অনেক ভিডিও আছে, বাট আমি কিছুটা ভিডিও তোমাদের দেখাইলাম। যারা অতিরিক্ত ফালাফালি করছে তাদেরকে দেখাইলাম। আমি জানি এই সিচুয়েশনটা চলে গেছে, বাট আমার ভিডিওতে লেট হইতেছে। বাট আমি ভিডিও এখন পর্যন্ত আপলোড করতে পারি নাই সেরকম। তবে আমি এই ভিডিওর ভয়েসটা দিয়েছিলাম প্রায় একদিন আগে, অ্যান্ড এডিট করে আমি রেডি করেছিলাম 2 দিন আগে। 3 দিন পর আমি ভিডিওটা আপলোড করতেছি ইউটিউবে। ভাই বুঝতে পারতেছো আমার কতটা কাজের চাপ এখন। তো আমি মূল কথাটা আমি তোমাদেরকে বলি। মূল সমস্যা হয়েছে এখান থেকে। আমি আমার আম্মুরে আই লাভ ইউ কম, আমার নানি আই লাভ ইউ কম। আজকে আমি এই জায়গায় আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। কোনো সময় তোমাকে ভালো সন্তান হইতে পারি নাই আম্মা। একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো, আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চলে গেছে আমার ওই বাপের বাড়িতে। তুই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল। খালি তোমার কোনো বাড়ি নাই থেকে, ঘর নাই থেকে। এখন সমস্যা হচ্ছে এখান থেকে যে উমরান ফাই নেপালে যায়, তার আম্মুকে আই লাভ ইউ বলছে, তার নানিকে আই লাভ ইউ বলছে, এবং সেইখানে গেছে শুধু একটা কথা বলার জন্য। সে তার আম্মু আর নানিকে আই লাভ ইউ বলার জন্য, তাদেরকে ভালোবাসি কথাটা বলার জন্য নেপালে গেছে, শুধুমাত্র এই একটা কথা বলার জন্য। আর এটা নিয়ে এখন টিকটক ইউটিউবের মাঝে রোস্ট ট্রোল হইতেছে উমরান ফায়ারকে নিয়ে। উমরান ফায়ার কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই। হ্যাঁ, আবার অনেকে বলতেছে ভিউ ব্যবসা। হারে বোকা, যদি উমরান ফায়ার যদি ভিউ ব্যবসা করতো, হ্যাঁ, তাহলে এই ভিডিওটা সে টিকটকে দিত, তাহলে ব্লগ চ্যানেলে দিত। সেখানে করে নাই সে। তার ইউটিউবে মিলিয়ন ভিউজ, তার টিকটকে মিলিয়ন ভিউজ। বোঝোস না বোকাচোদা, এমনি ফাল লইব নাকি? তোরা বোঝোস কিছু? দেখেন, তো ছোট্ট একটা কথা নিয়ে অনেকে বলছে যে ভাই বিভিন্ন নতুন ধান্দা আসে। ভাই আমি ভিডিওটা পোস্ট করছি আমার ফেসবুক পেজে ফলোয়ার একদম কম, খুব একটা তেমন একটা ভিউ হয় না। আর দ্বিতীয়ত আমি টিকটকে কোনো ভিডিও আপলোড দিই নাই, ওইটা যারা দিচ্ছে তারা নিজেরা এটা নিজেরা দিচ্ছে। তো আমি কোনো ব্যবসা করি, আমি যদি ব্যবসা করতে দিই তাহলে ভাই মা নানি চাষি পুরো ফ্যামিলি নিয়ে বইটা নিয়ে নেমে যেতাম ভিউ কামাইতে। আমি এটা কোনো করিনি। সো এটা বুঝলেন না? দেখো, উমরান ফার যখন এই ভিডিওটা আপলোড করে তার 2 ঘন্টা পরে আমি এই ভিডিওটা দেখছি, দেখে মানে খুব খারাপ লাগে যে উমরান ফার কান্না করতেছে এবং খুবই একটা দুঃখের কথা সে বলতেছে। আমি কখনো আমার লাইফে কখনো আমি উমরান ফারকে কাঁদতে দেখিনি দুটি সময় ছাড়া। আর এই কান্নাটা দেখার পর আমার আমার নিজেও কান্না করে ফেলাইছি। এই কান্নাটা দেখার পর আমি জানি না ভাই আমি কি বললাম, আমি জানি না কতটুকু বললাম। তবে আমি বলতে চাই, যারা উমরান ফারকে নিয়ে ট্রোল করতেছে, যারা উমরান ফারের বিরুদ্ধে কথা বলতেছে, ভিডিও করতেছে, তাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যে ভিউজের লেগে এগুলো করছো এটা মানুষ সবাই জানে, ঠিক আছে? এটা নিয়ে আর কথা বলা উচিত নেই। তো আমি চাইতেছি না এটার কথা বলতে, এটা নিয়ে আর কোনো কথা বলতে। ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। যদি আমার কথা কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবা। আর যদি চ্যানেল নতুন হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওটি লাইক করে দিবা। আর একটা শেষমেশ কথা বলি, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমার চারিপাশে যারা আছে তাদের সবাইকে ভালো রাখবা। আর হ্যাঁ, তুমি ভালো থাকবা। তো আর একটা কথা বলি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। হ্যাঁ, তো সবাইকে গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।